আজকে আমি কথা বলবো বেসিক 3D এবং অ্যাডভান্স 3D নিয়ে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি দেখেন বা আপনি যদি অ্যাডোবি আফটার ইফেক্টে কাজ করেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। এটা হলো আপনার বেসিক টু অ্যাডভান্স। তো বেসিক 3D কী এবং অ্যাডভান্স 3D কী? তো এখানে যে আপনারা প্রিভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটা এটা হলো বেসিক 3D, এটা হলো বেসিক 3D এবং অ্যাডভান্স 3D যদি আপনি অ্যাডোবি আফটার ইফেক্টে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো এলিমেন্ট 3D এবং সিনেমা 4D। এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে আপনার অ্যাডোবি আফটার ইফেক্টের মধ্যে কাজ করা যায়। কিন্তু অ্যাডোবি আফটার ইফেক্টের নিজস্ব বলতে শুধুমাত্র বেসিক 3D আছে। এটা হলো আমি বেসিক 3D আপনাদেরকে দেখালাম। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি নতুন করে একটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটাকে আমি ডিলিট করে দিয়ে নতুন একটি কম্পোজিশন নিলাম, নিউ কম্পোজিশন। তো আমি এখানের মধ্যে বেসিক 3D, এখন বেসিক 3D বলতে আমরা কি বুঝি, আমি এখানের মধ্যে একটি শেপ নিলাম, এই একটা শেপ নিলাম। তারপরে এটাকে এখান থেকে আমি টাইমলাইনের এখান থেকে আমি এটাকে 3D করে দিলাম। এখন এটা হয়ে গেছে কিন্তু 3D। তো এখন যদি আমি এটাকে রোটেট করাতে চাই 3Dর মতো, তাহলে আমাকে রোটেশন টুলটা কিন্তু ডাব্লু দিয়ে নিয়ে আসতে হবে। ডাব্লুতে ক্লিক করলে রোটেশন টুল চলে আসবে এবং এখানের মধ্যে আপনারা একটা এটা দেখতে পাবেন। এটার এখানে যদি আপনার 3টা পয়েন্ট থাকে, তো 3টা পয়েন্ট 3 দিকে কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছিল আপনার এরকমভাবে রোটেট হবে এবং আপনি যদি এই ব্লুটাকে ধরেন, তাহলে এটা এভাবে রোটেট হবে। আর যদি আপনি গ্রিনটাকে ধরেন, তাহলে এটা এভাবে রোটেট হবে। এটার নাম হলো বেসিক 3D। বেসিক 3D যখন আপনার বেসিক 3D কাজ করবেন, তখন দেখুন সমান সমান হয়ে গেলে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, যেহেতু এটা বেসিক 3D। আর যদি আপনি 3D ভাবে কাজ করেন, 3D নিয়ে কাজ করেন, তাহলে এটা দেখতে কেমন হবে, অ্যাডভান্স লেভেলের যে 3D অ্যাডোবি আফটার ইফেক্টের, এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে এটার ট্রান্সফর্ম থেকে রিসেট করে এখন আমি একটি শেপ একটি সলিড নেব, কন্ট্রোল ওয়াই দিয়ে একটি সলিড নিলাম, তারপরে মেক কম সাইজ, দেন ওকে। এখন এটার মধ্যে আমি কন্ট্রোল শিফট দিয়ে এলিমেন্ট 3D, এটা একটা থার্ড পার্টি প্লাগইন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কোপাইলটের এলিমেন্ট 3D। তো এলিমেন্ট 3D সফটওয়্যারটা যখন নিয়ে আসার পর ডাইরেক্টলি আমি এলিমেন্ট 3Dর ভিতরে চলে গেলাম। তারপর এখান থেকে আমি একটা প্লেন বা যে কোনো কিছু একটা কিন্তু আমি এখান থেকে নিতে পারি। ধরেন আমি এই কিউবটা নিলাম, কিউবটা নেওয়ার পর আমি যদি এটাকে একটু মডিফাই করতে চাই, তাহলে কিন্তু আমি মডিফাই করতে পারবো। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন, আমি এটাকে একটু মডিফাই করে নিচ্ছি। এখান থেকে আপনি স্কেল বড় ছোট করতে পারবেন। তারপরে ইজি ওয়ে হলো আপনার এভাবে ধরলে চারোদিকে হবে, আর এখানে ধরলে উপরের দিকে হবে, এখানে ধরলে দুই পাশে হবে এবং এদিকে টানলে মোটা হবে। এটা হলো আপনার মেইন 3D। দেন ওকে, আমি এখন এখানে চলে আসলাম, কন্ট্রোল শিফট অল্ট সি দিয়ে আমি একটি ক্যামেরা নিলাম 35 মিলিমিটারের। দেন এখন আমি এটাকে ক্লিক করে যদি এটাকে রোটেট করি, দেখতে পাচ্ছেন এটা হলো আপনার মেইন 3D, এটা হলো 3D। আর ওইটা যে আমরা দেখছি এটা হলো বেসিক 3D, আর এটা হলো অ্যাডভান্স 3D। আপনি কি করতে পারবেন এখন, এটার ভিতরে আপনি অনেক কাজ করতে পারবেন। সেগুলো দেখতে হলে
এক ভিডিওতে তো সম্পূর্ণ বোঝানো সম্ভব না, তবে ধীরে ধীরে আমি আপনাদেরকে অন্য ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। এজন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি আমার পাশে থাকেন, তাহলে আপনি ভিডিও যদি মিস না করেন, তাহলে আপনি এগুলো বুঝতে পারবেন। তারপরে এখন একটি আমি যদি ফ্লোর নেই, এখান থেকে একটি ফ্লোর নিলাম এবং ফ্লোরটাকে একটু নিচে করে দিচ্ছি। নিচে করে দিয়ে এখান থেকে একটু বড় করে দেব। ফ্লোরটাকে আমি বড় করে দিলাম। আমি এখান থেকে ইচ্ছা করলে গাইড অডিও দিতে পারি। এখন আমি ফ্লোরের মধ্যে কিছু টেক্সচার অ্যাড করব। ফ্লোরের মধ্যে কিছু টেক্সচার অ্যাড করব, এই জন্য আমি এখানে ম্যাটেরিয়ালে চলে গেলাম। তারপরে এখানের মধ্যে পুরো শাটার আছে স্টোন। স্টোন মানে হলো পাথর, বিভিন্ন ধরনের পাথর এখানের মধ্যে আছে। আপনি যার যেটা খুশি সেটা ইউজ করতে পারেন, এটা কোনো ম্যাটার করে না। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, যেহেতু ফ্লোরটাকে বড় করে দিয়েছি, এটাকে বড় করে দিলাম। দেন হিট ওকে। এখন আমি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3D, যেহেতু এটা আমি এক্সট্রুড করা নাই এজন্য পাতলা দেখাচ্ছে। এটাকে আমি ইচ্ছা করলে আরও মোটা করতে পারি, পাতলা করতে পারি। এখন আবার চলে গেলাম এলিমেন্ট 3Dতে। তারপরে এখান থেকে এটাকে আমি একটু মোটা করে দিচ্ছি। আমি ইচ্ছা করলে ফ্লোরটাকে মোটা করে দিতে পারি। না, ফ্লোরটা মোটা হবে না, সরি, ফ্লোর নিলে মোটা হবে না। এখন এটাকে একদম এইখানে নিয়ে আসলাম। দেন এখন দেখুন, আপনি একটি স্টেজ যদি বানাইতে চান, তাহলে কিন্তু আপনি একটি স্টেজ বানাতে পারেন। ধরেন ব্যাকগ্রাউন্ড দুই পাশে দুইটা দিলেই হয়ে যাবে, যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে অ্যাডভান্স লেভেলের যদি আপনি কাজ করতে চান 3Dতে, একদম ইজি, এত প্যারা কিছু নাই। আমি এখান থেকে ধরে এটাকে অল্ট ধরে একটা কপি করলাম, কপি করে এখানে রেখে এটাকে আমি রোটেট করব। এখান থেকে রোটেট করালাম। এটার টেক্সচারটা একটু চেঞ্জ করে দিই। একরকম দেখতে হয়ে গেলে তো আর সুন্দর লাগে না জিনিস। এখানে টাইলসটা দিলাম এবং এটাকে একটা কপি করলাম, কপি করে এই পাশে নিয়ে আসলাম। এখন এটাকে আরেকটি কপি করব, কপি করে এটাকে ডাইরেক্ট রোটেট করে দিব, ছাদের মতো করে দেব। এটাকে একটু বড় করতে হবে, এটাকে একটু বড় করে নিলাম। দেন এটাকে এখানে রাখলাম। তারপরে এখন এটাকে একটু রোটেট করে নেব। দেখুন এখন কিন্তু এটা একটি ঘর হয়ে গেছে, মানে একটি রুম হয়ে গেছে। এটা কিন্তু একটা রুম হয়ে গেছে।
আমি পিছনের টেক্সচারটাকে চেঞ্জ করে দিই, রুম টেক্সচার করে দিই। এটা হলো আপনার 3D অ্যাডভান্স লেভেলের 3D হচ্ছে হলো এটা। তো প্রথমে যেটা দেখাইছি সেটা হলো বেসিক 3D। এখন বেসিক 3Dর মধ্যে আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন কোনো একটা ছবি দিয়ে, সেটা দেখানোর জন্য আবারও একটি নতুন কম্পোজিশন নেব। নতুন একটি কম্পোজিশন নিলাম, নেওয়ার পর আমি একটি ফটো নিয়ে আসব। এখান থেকে এই ফটোটা নিয়ে আসলাম। আচ্ছা সরি, আপনাদের এই জিনিসটাও খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে একসাথে কিন্তু সবগুলো ছবি চলে আসছে, যেহেতু সবগুলো পিএনজি, এজন্য সবগুলো একসাথে চলে আসছে। তো আমার দরকার শুধু একটা, তখন সেক্ষেত্রে আমি কী করব, একটা সিলেক্ট করে ধরে এখানে দেখতে পাচ্ছেন পিএনজি সিকোয়েন্স। তো পিএনজি সিকোয়েন্সটার থেকে আপনি টিক চিহ্নটা উঠিয়ে নেবেন। এইটা কিন্তু অনেকেই এই প্রবলেম ফেস করে, নতুন হিসাবে জানে না। আশা করি আপনার এটা এখন দেখতে পাচ্ছেন সিঙ্গেল কিন্তু চলে আসছে। তো এখন এটাকে আমি এস দিয়ে স্কেলটা একটু ছোটো করে নিচ্ছি এবং এখান থেকে 3D করে দিলাম। এখন কিন্তু এটা বেসিক 3D হয়ে গেল। এখন এটাকে যদি রোটেট করা, মাঝখান থেকে রোটেট করাতে চান তাহলে এখান থেকে রোটেট হবে। আপনি যদি চান যে আমি নিচের থেকে রোটেট করাবো, তাহলে নিচের দিকে অ্যাঙ্কার পয়েন্টটা নিয়ে আসতে হবে। এখানে ধরবেন, এখান থেকে এটাকে নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর কি হবে, এটা এখান থেকে রোটেট হবে। এখান থেকে এটা রোটেট হবে, দেখতে পাচ্ছেন। যদি আমি এদিকে ঘুরাইতে চাই তাও এটা কিন্তু এখান থেকে রোটেট হচ্ছে। যদি আমি এভাবে ঘুরাইতে চাই তাহলে কিন্তু এটা এখান থেকে রোটেট হচ্ছে। সো আমি আশা করব যে আপনারা এই ভিডিওতে কিছুটা হলো 3D সম্বন্ধে বুঝতে পেরেছেন। যদি আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও পেতে চান, ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করুন, আমি আপনাদেরকে আরও অ্যাডভান্স লেভেলের কাজ শিখিয়ে দেবো ইনশাল্লাহ।